the next stage of the game. So we saw in the first T20 we got a big over in the last over and actually took momentum going into the halftime. So ক্যাচ মিসে বাংলাদেশ সেরা, তামিম ছাড়া কেউ ব্যাটিং পারে না? ম্যাচ শেষে বাংলাদেশকে অপমান করে একই বললেন রোমারিও শেফার্ড। চট্টগ্রামে আবারও হতাশার গল্প। 3 ম্যাচে টি20 সিরিজে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ দল। তানজিদ হাসান তামিমের একক লড়াইও বাঁচানো গেল না ম্যাচ। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কাছে 5 উইকেটে পরাজিত টাইগাররা। টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে তোলে 151 রান। দলের হয়ে একাই লড়েছেন তানজিদ হাসান তামিম, খেলেছেন চোখ ধাঁধানো 91 রানের ইনিংস। কিন্তু বাকিদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। মিডল অর্ডার, ফিনিশিং সব জায়গায় একই গল্প। বাংলাদেশের ব্যাটিং যেন কেবল তামিমের উপরই দাঁড়িয়েছিল। জবাবে ব্যাট করতে নেমেই সুবিধা পায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ফিল্ডারদের একাধিক ক্যাচ মিসে ম্যাচের মোড় ঘুরে যায় শুরুতেই। আমির জাঙ্গু করেন 34, রস্টন চেইস 50 আর আকিম অগস্তে খেলেন দুর্দান্ত 50 রানের ইনিংস। বাংলাদেশের বোলাররা ছন্দে ফিরলেও রিশাদ হোসেনের 1 ওভারে 21 রান তুলে নেয় ক্যারিবীয়রা। সেই 1 ওভারেই যেন হারিয়ে যায় পুরো ম্যাচের নিয়ন্ত্রণ। বাংলাদেশের ফিল্ডিং আজ ছিল একদম নৈরাজ্যকর। 3টি সহজ ক্যাচ হাতছাড়া করে নিজেদের জয়ের সম্ভাবনাই শেষ করে ফেলে টাইগাররা। শেষ পর্যন্ত 19 বল বাকি থাকতে 5 উইকেটে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। আর ম্যাচ শেষে মুখ খুললেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার রোমারিও শেফার্ড। তিনি বলেন, বাংলাদেশের ফিল্ডিং ছিল ভয়ানক দুর্বল। ক্যাচ মিসে তারা নিজেরাই ম্যাচ আমাদের হাতে তুলে দিয়েছে। আরও বলেন, তামিম ছাড়া তাদের দলে কেউই আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করতে পারেনি। বাংলাদেশের এই পরাজয় যেন শুধু স্কোরবোর্ডে নয়, একটা সতর্কবার্তা টিম ম্যানেজমেন্টের জন্য। সিরিজ শেষ, কিন্তু প্রশ্ন রয়ে গেল, এই ব্যাটিং, এই ফিল্ডিং নিয়ে সামনে পথ কোথায় টাইগারদের?